কয়েকদিন ধরে আমি প্রতিটা দর্শক বন্ধুর কমেন্টের যথোপযুক্ত উত্তর দিতে পারছি না, তার কারণে আপনাদের কাছে আমি দুঃখিত। গলার হাড়টা কাটে গেছে, বড্ড খারাপ দেখাচ্ছে গলা। আকাশ আমায় শিক্ষা দিল উধার হতে ভাইরে, করবি হবার মন তো আমি বাড়ির কাছে পাইরে, পাহাড় শেখা তাহার সময়। বালতি বেঁধে পুকুরে ছুঁড়ে দেওয়া হচ্ছে, এইভাবে করে জল তোলা হচ্ছে। আর এটাও কিন্তু বাবার বুদ্ধি। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে প্রতিদিন আমাদের কাছে নতুন একটা দিন, রাতের পরে যে সূর্যের আলোটা দেখতে পাই, নতুন দিন নতুন চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা চলছি। আর বিগত কয়েকদিন ধরে আমি প্রতিটা দর্শক বন্ধুর কমেন্টের যথোপযুক্ত উত্তর দিতে পারছি না, তার কারণে আপনাদের কাছে আমি দুঃখিত। কারণ বাড়ির মধ্যে সবসময় তো ভালো চলে না বা সবসময় খারাপ চলে এরকম তো নয়, কাজের ব্যস্ততা থাকে, নানান রকম সমস্যা থাকে, তার মধ্যে থেকে একটু দিন কাটাচ্ছি কয়েকটা দিন। আশা করি সামনের দিন আরও ভালো হবে। তো যারা নতুন দর্শক বন্ধু তারা চ্যানেলটি প্রথমবারের জন্য দেখলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে নিজের বন্ধুদের শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। আর আমার পুরাতন দর্শক বন্ধুদের কাছে তো কৃতজ্ঞতার শেষ নেই, তারা প্রথম থেকে যেভাবে পাশে আছে এখনো পর্যন্ত, আগামী দিনে তাদের এই পাশে থাকাটা আমি কামনা করি। সকাল থেকেই আমি বাড়ির দিকে টুকিটাকি কাজকর্ম করছি, আর ভাই আর বাবা এখানে দুজনে কাজকর্ম করছে। প্রথম যে 3টে পিলার ঢালা হয়েছিল তার পাশে পেপার দেওয়া হয়নি, যার কারণে একটু মশলা উঠে গেছিলো, সেইগুলোকে বাবা রিপেয়ারিং করছে। এই আর ভাই এই যে পিলার করার গ্যাপে গ্যাপে আরও একটা করে পিলার ঢালছে। আর দেখতে দেখতে অনেকগুলোই পিলার হয়ে গেছে, প্রায় 20টার কাছাকাছি পিলার বানানো কমপ্লিট হয়ে গেছে। বাবার এটা কি শুধু সিমেন্ট? হ্যাঁ, সিমেন্ট। শুধু সিমেন্টগুলো দিয়ে বাবা এই যে ধারগুলোকে ঠিক করে দিচ্ছে, যেগুলো একটু মশলা উঠে গিয়ে দেখতে বাজে লাগছিল। এই যে পিলারটা ভাই এখন বানাচ্ছে, এখানে কিন্তু সেই টিনের বক্সটা দেওয়া নেই, দুদিকের যে গ্যাপ আর তারপর ত্রিপল দেওয়া আছে একটা লাল, এটার মধ্যে দিয়েই কিন্তু বানানো হচ্ছে। ভাই ওখানে বসে কাজ করছে সেই একেবারেই সকাল থেকে, আর মা ওদিকে বাচ্চাদেরকে পড়িয়ে ছেড়ে দেওয়ার পরে এখন এই যে ছাগল দুটোকে নিয়ে যাচ্ছে, সঙ্গে ম্যাক্সকেও সাথে নিয়েছে, ম্যাক্স ওদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসছে।
ওকে ওখানে বাঁধবে না? মা আর আমি দুজনে এসেছিলাম এই পুকুর পাড়ে, আর এই সঙ্গে সঙ্গে ছাগলগুলোকেও নিয়ে এসেছিলাম। সেটা বাঁধা হলো, আপনাদেরকে তো দেখানো হলো। এখন আস্তে আস্তে ধীরে ধীরে দুজনে বাড়ির দিকে ফিরছি। শীতের রোদে আমরা যেমন খুঁজি কোথায় একটু রোদ আছে, পাখিগুলোও কিন্তু বেশ রোদ পোয়াচ্ছিল। আমার কথার আওয়াজ শুনে ওরা আস্তে আস্তে উড়ে গেছে। এখন চারিদিকে অন্যান্য পাখির সঙ্গে বগও কিন্তু বেশ ঘোরাঘুরি করছে। সেটাই আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি, কারণ এই যে মাটি চাষ করলে কিছু পোকামাকড় বার হয়, আর এই পোকামাকড় খাওয়ার জন্য মাঠের মধ্যে প্রচুর পরিমাণে পাখি ঘোরাঘুরি করে। আর এই যে ভাইয়ের যে পিলারগুলো বানানো হচ্ছিল একে একে অনেকটা এগিয়ে এসছে। সেই সঙ্গে সঙ্গে এই যে গ্যাপের মধ্যিখানে যে ছিল ফাঁকগুলো, সেগুলোতেও কিন্তু পিলার ঢালা হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9, এদিকে 10টা হয়ে গেছে। একটা এখন রেডি করে রেখেছে, মশলা ঢালবে, পিলারের যে মশলা। আর এদিকে আছে 8টা। বেলা অনেকটা গড়িয়েছে, প্রচণ্ড হাওয়া, সেই সঙ্গে সেই রকম ঠান্ডা, তাই কিনা বলো মা? আর এদিকে মা এখন বাগানে জল দিচ্ছে, আলু বাগানে। এটাই লাস্ট জল দেওয়া? আর জল দেওয়া হবে না তো এরপরে? আর রসুন বাগানে আর জল দিতে হবে? জল দেবো, ওটাই আসছে না। এই যে দৃশ্যটা যখনই আপনাদেরকে দেখাই, আপনারা অনেক অনেক ভালোবাসা দেন। আর তারপরে আপনাদেরকে প্রতিনিয়ত দেখাতে দেখাতে কখন যেন এই দৃশ্যটাকে আমিও ভালোবেসে ফেলেছি। যখনই ভিডিও করা হয় তখনই ভাবি কখন খাল দিয়ে এরা একটু নৌকা চালাবে। আমি সেই ক্লিপিংটা আমার ভিডিওর মধ্যে রাখবো, যেমন আমারও দেখে চোখ ভরে যায়, তেমনভাবে আমার দর্শক বন্ধুদেরকেও একটু দেখাবো।
উড়কে নাও, উড়কে নাও, উল্টে নেবো। উড়কে নাও, মাঝে মাঝে তো উড়কে নাও, না ওই ডালপালা বড় বড় হয়ে যাচ্ছে, ফাঁকা করে দাও উড়কে উড়কে। মিলি হচ্ছে সব সময় আমাদের বাড়িতে থাকে, যখনই ওর মা দোকানে চলে যায় ও আর একা কি করবে আমাদের বাড়িতে চলে আসে। আর মিলির আর আমার তোমার একটু ভালো হয়। প্রোগ্রাম চলতে থাকে, কি করা যায়। এখন আজকের মিলির সঙ্গে আমার ভাগ হয়েছে, মুড়িটা তো আমাদের বাড়ি আছে, তাহলে মিলি একটা টমেটো, একটা শসা, একটা গাজর নিয়ে আসবে। তোর কবে তো বলেছি তুই ভাগে থাকবি না? হ্যাঁ, টমেটো, গাজর, শসা, তাহলে তোর বৌদির কি? আমার হচ্ছে মুড়ি, আলু, ঝুরি ভাজা, মটর, ছোলা। তুই এমনি ভাগ পাবি, তুই কেন ভাগে থাকিস? তুই একদিন ভাগ না দে, চুপচাপ বসে থাক দেখি। না রে মিলি, বল ভাগ করে করে করলে আনন্দ হয় বেশি, তাই না বল মিলি? হ্যাঁ, আমরা যাবো পুকুরের ওই পারে গিয়ে একদিন করো, তোর দাদার ছুটি হোক। গলার হাড়টা কাটে গেছে, বড্ড খারাপ দেখাচ্ছে গলা, তাই না? যা একটা কিছু পরে নিয়ে গলায়। এখন ভাই একটা কোথা বলবো, সে তো আবার বাজারে যেতে হয়। আহ, মিলির হার নেই? মিলি, তোর বৌদির গলার হাত ছেড়ে গেছে তো। দেখি বাজারে যাবো, ওখানে গিয়ে একটা হার কিনে নিয়ে আসবো। একটা কিনে নিয়ে এসো, ভালো দেখাচ্ছে না। সবসময় পরে থাকি তো বাজে লাগে। যখন সময় সুযোগ সব খারাপ চলে, এইভাবে খারাপ চলে না। আবার যখন ভালো হয় তখন চারিদিক থেকে ভালো না। যেমন তুমি দেখো না, এখান থেকে দুদিন আগে দীপকদা কত মাছ পেলো, সেদিনকারে ওই আন্টিটা এলো, বাচ্চাদেরকে কত গিফট দিল। তাহলে ভাবো যখন সময় ভালো হয় কিভাবে ভালো হয়, আর যখন খারাপ হয় এরকম। এখন এক্ষুনি আমার বাজার যাওয়ার কোনো প্ল্যানই নেই, এখন গেল আমার হাতটা ছিল। এমনি হাফ ভাগে একটা হার এনে দিবি তুই, ধরো হাফ আমি পড়লাম, মানে দুদিন আমি পড়লাম, দুদিন তুই পড়লি, এরকম ভাবে এনে দিবি একটা হার। মিলি ভাগে যাবি না বলেছি, একদম ভাগে যাবি না। মাছ তুলবো আমার, কত কটা হয়েছে? অল্প কটা হয়ে যাবে যদিও। তাহলে থাক, কটা আলু শাক তুলে দেয় ওতে। দাও, তুমি দাও, আলু শাকটা আমি তো বুঝতে পারি না। ঠিক আছে। কাজই করতে দিচ্ছে না ঠিক করে, এখন তো 10 টাকাটা না বাজলে কোনো কাজেই হাত দেওয়া যায় না। বাগানে জল দিচ্ছিলাম, কারেন্টটা তো চলে গেল, আবার কখন দেবো তা কি জানি। যখন কারেন্ট আসবে তখন দিতে হবে। যেমন কথা হয়ে থাকে প্রতিদিন, আমি শাক তুলবো, মা শাক বেচে দেবে, তেমনটাই আজও অন্যথা কিছুই নয়। আমি শাক তুলেছি, মাও একটু শাক তুলেছে, সঙ্গে মিলিও শাক তুলেছে, 3জন মিলে শাক তুলেছি। আর এখন শাকগুলো বাছার দায়িত্ব মার একার। আর কিচ্ছু করার নেই। কি আর করা যায়, তাই না বল মিলি? বলছে নেই, কি করবো, আর দায়িত্ব নেই। ভাই এখনো পিলার ঢালার কাজ করছে, বাবা কিছুটা সময় হেল্প করে দিয়ে এসছে। এখন যে বসে থেকে যে কাজগুলো করা যায়, এই যে জিআই তার, এই তারগুলো তো বাঁকা থাকে, সেগুলো রিং মানে ত্রিভুজ আকারে করবে, সেই মাপে কেটে নিয়েছে। নেওয়ার পরে এখন বাবা এই যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে একেবারে সমান করে দিচ্ছে। যে তারগুলো কাটার পরে এইরকম থাকে একটু অর্ধচন্দ্রাকৃতি কিছুটা, আর তারপর বাবা পিটিয়ে পিটিয়ে এই যে সমান করে দিচ্ছে একেবারে। পুকুরে জল কমে গেছে, ভাইয়ের ওখানেও জল লাগছে, যেখানে ভাই পিলার বানাচ্ছে। তো এই যে এখন দড়িতের মধ্যে
বালতি বেঁধে পুকুরে ছুঁড়ে দেওয়া হচ্ছে, এইভাবে এইভাবে করে জল তোলা হচ্ছে। আর এটাও কিন্তু বাবার বুদ্ধি। আজ দুপুরবেলা বাবার পছন্দের রান্না হবে। গত রাতে ভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। ওটা বেলে মাছ বলে না বাঁশপাতা মাছ বলে? বাঁশপাতা মাছ বল। বাঁশপাতা মাছ, বাঁশপাতা মাছ নিয়ে এসেছিল। তা ভেজে রেখে দিয়েছিলাম আর রাতে একটু ঝোল করেছিলাম। যেগুলো ভেজে রেখে দিয়েছি বাবা বললো আজকে গাঁটি কচু দিয়ে রান্না করতে। তো সেই তরকারির মধ্যে আমি একটু ধনেপাতা দেবো, তাই এখন ধনেপাতা তুলতে এসছি। আর আমাদের ধনেপাতাগুলো কি সুন্দর হয়েছে না মা? যত যেন এই ডাঁটা কেটে নিচ্ছি ততটা যেন বেশি সুন্দর সুন্দর হয়ে উঠছে। একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যাচ্ছে পাতা। ডাঁটা লম্বা হয়ে গেছে তাই। কি সুন্দর গন্ধ বার হচ্ছে ধনেপাতা। তোমার দিদিদের ধনে গাছ হয়েছে একটু আগে, হুম, ওরা আমাদের আগে ফেলেছে, উঁচু জায়গা তো, নতুন জায়গা। আর আমাদের গাছের ছায়া ভিজেছিল, আমাদের একটু দেরিতে ফেলতে হলো। আগের দিন ওই একটা জায়গায় বাবা কোপাচ্ছিল, সেখানটা থেকে একটা ছোট আলু হয়েছে। এরকম এমনি আলু গাছ উঠেছিল, সেইখান থেকে দেখছে একটা ছোট আলু হয়েছে। সেই আলু গাছ, আলুর ফলগুলো সবার দরকার। বর্ষা আবার ছোট ছোট আসলে ও দাদু ওই আলু তুলো, ওই আলু, ওই রোয়া আলু তো তুলে দিত। আমাদের বাড়ি এই একটা সমস্যা হয়, যদি কোনো বাচ্চাকে একটা কিছু দিয়েছি তা আমাদেরকে সবাইকে দিতে হবে। মা যে ওষুধ খাই হোমিওপ্যাথি, সেগুলোও পর্যন্ত সবার লাগবে, ছোট থেকে বড়। যারা ছোট আছে তাদেরকে দেওয়া আছে যে তোরা খড়িগুলো হারিয়ে ফেলিস তো ওর মধ্যে রেখে দিবি। ও মা সাংঘাতিক ব্যাপার। বিপাশা বলছে কি, ও দিদিমণি আমাকে দাও আমাকে দাও, আমি তোমার মিষ্টি এনে দেবো। বললো আমার মানে সব, বিনিময়ে আমার সবগুলো দাও, আমি মিষ্টি এনে দেবো। আকাশ আমায় শিক্ষা দিল উধার হতে ভাইরে, করবি হবার মন তো আমি বাড়ির কাছে পাইরে, পাহাড় শেখা তাহার সমান হয়ে যেন ভাই পঙ্গম, খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে। নমস্কার। এইখানে একটা করে পিলার ঢালার পরে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপে আরও একটা করে পিলার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর ওই লাইনটায় আরেকটা পিলার বানালে পুরো কমপ্লিট হয়ে যায়। আর এই পাশটা যে গ্যাপগুলো আছে সেগুলো আবার পরে পিলারের গ্যাপে গ্যাপে বানানো হবে। সারাদিনে টুকিটাকি কাজকর্ম সবটাই আপনাদেরকে দেখালাম। আর আজকের দিনটা আমাদের সত্যি খারাপ ছিল। মা দিচ্ছিল আলু বাগানের জল, তার মধ্যে চলে গেল কারেন্ট। তারপর আমি কাজ করতে করতে হঠাৎই দেখছি আমার গলার যে রূপোর চেনটা সবসময় থাকে সেটা কেটে গেছে। তো সব মিলিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।